কন্ডিশন দেখো কেমন, রাস্তা নাই, এদিকে পাথর ভেঙে ভেঙে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর এদিকে রাস্তা নাই, বলতে পারো জিরো। তার মধ্যে ওই যেইটুকু রাস্তা আছে সেই যা আছে আছে। এই রাস্তাটা সোজাসুজি ওই চায়না বর্ডার, চায়না না সরি, এই রাস্তাটা সোজাসুজি পাকিস্তানের দিকে যাচ্ছে। মানে আমাদের ইন্ডিয়ার শেষ বর্ডার প্রায় 90 কিলোমিটার, 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে, এবং তারপর পাকিস্তান শুরু। সেই রাস্তাটা ওই দিকেই যাচ্ছে। আমার কাছে পারমিটও আছে ওই রাস্তা ওইখানে যাওয়ার, মানে ওই ইন্ডিয়ার শেষ গ্রাম যেখান থেকে পাকিস্তান দেখা যাবে সেখান পর্যন্ত যাওয়ার আমার কাছে পারমিট আছে। আমি অলরেডি পারমিট বানিয়ে নিয়েছি, বাট ভাবছি যাবো কি যাবো না, কারণ সময়টাও একটা সবচেয়ে বড় ম্যাটার করে। যদি আমি তাড়াতাড়ি ফিরতে কালকে প্যাংগং করতে পারি, তো প্যাংগং থেকে হানলেটা আমি চেষ্টা করবো। ওই যে স্যান্ড ডিউন, এই যে, আর ওই দেখো ডাবল হ্যাম্প ক্যামেল ওই দিকে দেখো চড়ছে, আর ওখানে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। ওই ভিলেজটা হয়ে ওই রাস্তাটা, মানে এরকম করে যাব আর ওই দিক দিয়ে গিয়ে ওইখানটায় উঠবো। এটার জন্যই লোকে এতটা আসে এই স্যান্ড ডিউন্সটা দেখতে। এটা অসাধারণ একটা স্যান্ড ডিউন। চলো গিয়ে একটু সামনে যাই। এবার একদম মেন, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, স্যান্ড ডিউন্সের ভিউ পয়েন্ট, বাট মেন জায়গাটা গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু হুন্ডার। এটারই কথা বলছিলাম, সেই ডাবল হাম ক্যামেল প্লাস স্যান্ড ডিউন্স সব এখানেই পাওয়া যায়। ওই দিকে দেখো স্যান্ড ডিউন্স আর ডাবল হাম ক্যামেল। তো আমি রাস্তাটা এবার ধরছি। এখানে কিছু গিটার শো চলছে, কালচারাল শো, আর জায়গাতে গাদা লোকজন এসছে। গাদা 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 মানে কল্পনার বাইরে লোকজন এসছে। এত রিমোট এরিয়াতে ঘুরতে আসা মানে এই জায়গাটাতে কিছু তো আছে। ক্যাফে ট্যাফে আছে ঠিকঠাকই, ওয়াশরুমও আছে জায়গাটাতে। বেশ পরিবেশটা মনোরম। তুমি জাস্ট দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাকে। আর্চারি এখানে খেলা হচ্ছে, তীর ধনুক, ওই আর্চারি টাইপের। আর ওই ডাবল হাম্প ক্যামেলগুলোর দিকে যাবো অ্যাকচুয়ালি আমি। আর ওইদিকে দেখো পাহাড়টা, দেখো কি সুন্দর লাগছে, গ্লেশিয়ারটা, রোদটা ওইদিকে আছে। এখন মোটামুটি এখানে 8টা পর্যন্ত, 8টা না 8:30 পর্যন্ত সূর্য থাকবে। দেখো একটু আর্চারি খেলা হচ্ছে, আমি সামনে যাই। এ দেখো খেলবে, রেডি, দেখো মারবে, নিচে দিয়ে বেরিয়ে গেল, তীরটা গেল। ভালো মতো আর্চারি খেলা হয় এখানে। টুরিস্ট আসে, বিশেষ করে বাইকাররা আসে। লাদাখটা এখন একটা বাইকারদের সবচেয়ে বড় তীর্থস্থান বলতে পারো। যে কোনো বাইকার, মানে যে কোনো ছেলে বাইক নেওয়ার পর একটাই স্বপ্ন দেখে, লাদাখ যাব। তার কাছে সিটি 100 হোক আমার মতো, বা তার কাছে BMW বাইকই হোক, বা KTM, বা হোয়াট এভার, ছোটোখাটো বাজাজ ফাজাজের নাম নিচ্ছি না এখন। রয়্যাল এনফিল্ডই এখানে আছে। যে মানে আমি একটা জিনিস দেখলাম, 90% দেখলাম ওই লে থেকে রেন্ট করে বাইকটা নিয়ে রয়্যাল এনফিল্ড হিমালয়ান, প্রায় 40 থেকে 60টা ছেলে, একটা গ্রুপ, কেউ ওই গ্রুপটাকে কন্ট্রোল করছে, মানে মিট করাচ্ছে, মিট করে প্রত্যেকে জায়গা থেকে এই জায়গাটাতে এসছে এবং পুরো পুরো গ্রুপে ঘুরছে। সেদিক থেকে আমি দেখো সোলো ঘুরছি। আর এটাই আমার মনে হচ্ছে যে ঝুন্ড মে তো
আর বললাম না কিছু, শের হামেশা আকেলেই আতে হ্যায়। দুর্গাপুর থেকে লাদাখ একা চলে এসেছি, কারো প্রয়োজন মনে করিনি, কারণ আমি একাই পারবো। আর এখান থেকে একটা বাইক রেন্ট করেছি, বাস, বাইক তো না, স্কুটি, খুব সুন্দর স্কুটিটা, বেশ ভালোই চলছে। আর কালকে এখান থেকে আবার আগের দিকে বেরোবো। কালকের প্রোগ্রামটা কালকেই আমি ডিসকাস করবো, রুটটা। তার আগে আজকে যেটা মেন কাজ আছে সেটা হচ্ছে আমাকে ভরে নিতে হবে পেট্রোল। এরপর প্রায় 220 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই। 220 কিলোমিটার পেট্রোল পাম্প নেই, যেহেতু একটা 5 লিটারের জারিকেন আমি ভরে নিয়েছি, আর তার সাথে 5 লিটার তেল হয়ে যাবে, মানে ফুল করে নেবো, যতটা চলবে। আশা করি প্যাংগং তো পৌঁছে যাবে উইদাউট এনি ফিউল আপ। এবার তারপর ওখান থেকে আবার একটা জায়গায় যাওয়ার আছে, আর এই যে বিশ্ববিখ্যাত সেই ডাবল হাম্প ক্যামেল, দুটো কুঁজ, এটা শুধুমাত্র এইখানেই দেখা যায়, আর কোনো জায়গা দেখা যায় না। দেখতে তো দুর্দান্ত, কিন্তু মোটামুটি ভালোই রেট নেবে আশা করি। প্রচুর ক্যামেল আছে। চলো একটা ক্যামেলকে সামনে দিয়ে দেখাই। এটা তো ডাবল হাম্প, ওটা তো ডাবল হাম্প আছে। এবার কেন হয় এই হাম্প দুটো তা জানি না, কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। আর চলো একটু স্যান্ড ডিউন্সের দিকে যাবো এবার। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, দেখতে থাকো, কেননা যেখান থেকে তুমি বসে দেখছো সেখান থেকে, আরে বাপরে কি ডাকছে, মা আর তার মেয়ে। যেখান থেকে তুমি বসে দেখছো সেই জায়গা থেকে তুমি একটু কমেন্ট করে দিও কোথা থেকে দেখছো তোমরা, তাহলে একটু উপকৃত হব। আর সেখান থেকে আসতে গেলে প্রচুর খরচা, আর দ্বিতীয়ত হচ্ছে বডি পারবে না তোমাদের, যদি মেন্টালি তুমি যদি স্ট্রেংথ যদি না থাকে তোমার। ক্যামেলের পটি পড়ে আছে চৌদিকে, আমি একটু ওই সাইড দিয়ে যাই। ওরা এই ঘাস ফুস খায়, আর গন্ধ নেই, সেরকম গন্ধ নেই। স্যান্ড ডিউন্সের দিকটা একটু চাই, যেটা খুব নাম শুনেছি, অ্যাকচুয়ালি শুনেছি নয়, দেখেওছি। তো ইউটিউবারদের যেটা দেখেছি এই ডিউন্সটাতে। ক্যামেরাটা বন্ধ করছি না, আসলে বন্ধ করলে এই ভালো যে দৃশ্যগুলো সব মিস হয়ে যাবে। ওই দিকটাও দেখো কি সুন্দর, আর দেখো এই ঝোপঝাড়গুলো দেখো কি সুন্দর, বেশ বেগুনি টাইপের লাগছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, কিন্তু বেগুনি টাইপের আসছে। দাঁড়াও একবার সামনে যাই। এই জায়গাগুলোতে অক্সিজেন কম, তবে শ্বাসকষ্টটা সেই সকালবেলা যেমন হচ্ছিল, বডিটা মোটামুটি অ্যাক্লামেটাইজ হয়ে গেছে, তাই আর সেরকম শ্বাসকষ্ট হচ্ছে না। এখন মোটামুটি আমরা 11,000 কি 12,000 ফুটের ওপর ফিটে আছি, মানে এটা স্বাভাবিক। মানে 12,000 ফুটে আমি পাহাড়ে গাড়ি চালিয়ে আসাটা আর কষ্টটা না হওয়া, এটা হতেই পারে না, হবেই। নিঃশ্বাসের সমস্যা হতেই পারে, কারণ অক্সিজেন লেভেল খুবই কম এখানে। তারপর মুখটা ঢেকে রাখলে ঠান্ডাতে আরও অক্সিজেন ঢুকছে না, তাতে আরও মাথা ব্যথা করছিল। চলো এবার ডিউন্সে চলে এসেছি। ভাবা যায় এখানেও মরুভূমি, মানে এই স্টোনগুলো দেখো কি সুন্দর স্টোন। মানে এইগুলো দেখবে অনেক অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা হয়, এগুলো বেশ ভালো দাম নেয়। আমি দেখেছি, চতুর্দিকেই দেখছিলাম এরকম গোল সুন্দর স্টোন, এবং বেশ দেখতে ভালো। আর নানা রকম পাথর, আমি কিছু পাথর আমি কালেকশন করবো ভেবেছি। আমি কয়েকটা পাথর কালেক্ট করেওছি, পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। কিন্তু এই দৃশ্যটা দেখো, মানে এটাকে বলা যাবে না, বোঝানো যাবে না, তো দেখতে থাকো। একটু যাই ওই উঁচু পর্যন্ত, আবার ব্যাক করে চলে আসবো।
বালিতে হাঁটাও যাচ্ছে না সেরকম। ওই দিকটা খুব সুন্দর আছে, ওই দিকটাতে অনেকে হাঁটছে কারণ বালিটা একটু বসা, লোকজন ওই দিক দিয়ে যাওয়া আসা করে, এদিক দিয়ে কেউ যায় না, আসে না, আমি যাচ্ছি শুধু। হ্যাঁ, ওই উটেরা যায়, ওই উটগুলো তো দেখলাম এদিক দিয়েই গেল। একটা কাজ করো, যারা যারা যেখান থেকে তোমরা দেখছো একটু কমেন্টটা করে দিও যে ওয়েস্ট বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কে কোথা থেকে দেখছো, তাহলে বুঝতে পারবো অ্যাটলিস্ট তোমাদের কোথা থেকে তোমরা আমাকে দেখছো, আমার ভিডিওটাকে দেখছো। এবং একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইবটা তোমরা করো না, ভিডিও দেখে নাও, এটা খুব খারাপ লাগে। আর পারছি না যেতে। লুক এট দ্য মাউন্টেন কালার, মানে দেখো ওই দিকটা ধূসর বর্ণের, এদিকটা প্রায় একটু ব্রাউন ব্রাউন, আর ওই দিক থেকে আস্তে 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 একটা পাথরের মতো নুড়িবাড়ি পাথর গড়িয়ে পড়েছে। আর এ তো একটা অন্যরকমই রং। আস্তে আস্তে সন্ধে হচ্ছে। আমি হোটেলটা নিয়ে নিয়েছিলাম, ভালো করেছিলাম। এরপর যদি এটা দেখার পর যদি আমি হোটেলটা নিতাম, একটা রাত হয়ে যেত। রাত তো হতে হয় না এখানে 8টার আগে। মাউন্টেন পিকটা দেখো, আছে বরফ আছে, রাত্রেবেলা এখানেই বরফ পড়ে যায়, এমন না যে পড়ে না। ওই পর্যন্ত গেছে লোকজন। এই জায়গাটার নাম হুন্ডার বা হুন্দার, যে যেমন বলে। আমি একটু ওই সাইডটা যাই। আমি আর ক্যামেরা অফ করছি না, কন্টিনিউয়াসলি চলছে, দেখে নাও। হুন্ডার ভিজিটারে আলাদা করেই আমি ভিডিওটা বানাচ্ছি, কেননা হুন্ডারটা একসাথে যদি আমি ওই তোমার নুব্রা ভ্যালির সাথে, মানে নুব্রা ভ্যালি আর ডিস্কিটের সাথে অ্যাড করে দিই তো প্রচণ্ড লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাই ইন্ডিভিজুয়াল রাখছি আমি হুন্ডারটা, আর তার সাথে ডিস্কিট মনস্ট্রিটা যেটা আছে দেখলাম ওটা একটু আলাদা রাখবো, চেষ্টা করব। আর যেখান থেকে লে থেকে আমি যেটা বেরিয়েছিলাম এবং নুব্রা ভ্যালিতে এন্টার করলাম, ওই প্রথমে যেখানে ওই গাড়িগুলো চলছিল, এটিভিগুলো চলছিল, সেখান পর্যন্ত একটা আলাদা রাখবো। মানে 3টে পার্টে আমি করতে চাইছি, কেননা প্রচণ্ড বড় হয়ে যাবে, প্রায় 1.5-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। চলো, আর বেশি দেরি করব না, ইনস্টাগ্রামের জন্য কিছু ফটো নেওয়ার আছে, ফটোটা নিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর দেখি কিছু ভিজিটিং প্লেস আছে নাকি, তাহলে একটু দেখে তারপর বেরিয়ে যাব, একদম হোটেলেই ঢুকে যাব, কেননা আর বাইরে ঘুরবো না, ঠান্ডা প্রচণ্ড। চলো, বাই বাই।